আলোর নিচে এসে দাঁড়ান, দুটো সংলাপ বলুন, একটু অভিনয় করে দেখান, তখন বুঝবো কত ধানে কত চাল। আরে দম লাগে রে ভাই, দম দম লাগে, দম। অভিনয়টাই কি আমাদের কি দে? ওই কালো কালো মাথাগুলোর কাছ থেকে একটু ভালোবাসা, একটু প্রশংসা, একটু হাততালি আমাদের পাগল করে দেয়, পাগল পাগল করে দেয় আমাদের। অনেকদিন পর এরকম একটা নাটক দেখলাম, আমার মানে সময়টা যেটা আমার খুব ভালো লাগলো এবং খুব বাস্তববাদী। এটা মানে যেটা সেটা নিয়ে লেখা হয়েছে, মানে নাটকটা বাস্তববাদী নাটক এবং মানে মনকে ছুঁয়েছে নাটকটা। এটাই বলার বিষয় যে যে না, একটা আমি নাটক মানে আজকের সমাজের যে এই যে পরিস্থিতিটা, যে নাটক করে ইনকাম কিছু নেই মানুষের, কিন্তু ওই প্যাশনকে ফলো করা, সেই প্যাশনকে ফলো করতে গিয়ে যে তার যে ফলপ্রসূ ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বিশ্বাস করুন, সত্যি জানি না আমি কি জানা, এতটা ভুল করতাম না, এতটা সময় নষ্ট করতাম না রে বলুন। খুব স্বচ্ছন্দ অভিনয়, আর বিষয়টাও ভালো। এই যে সময়টা চলছে না, অর্থনৈতিক সাংসারিক যে সমস্ত পরিস্থিতির মধ্যে এই থিয়েটারকে বাঁচিয়ে রাখার যে ক্রাইসিসটা, যে সংকটটা, যে যন্ত্রণা, সেটাকে অত্যন্ত ছোট্ট পরিসরের মধ্যেই তুলে এনেছে, যেখানে দৈনন্দিন হইচই অশান্তিও হয়, আবার তার মধ্যে মিটমাট করে জীবনটাও চলে। এই যে চলছে চলছে সবাই চলছি, তারই একটা ভালো চলে, ভালো নাটক। তোর থিয়েটার ওই পেটের কথা বলে না, তোরে হালকা করে আর কত টানা মারবি, কিন্তু সত্যি থিয়েটার অনেক কথা বলে, জানিস বোন? সময়ের কথা, সমাজের কথা, মানুষের কথা। খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ আমাদের এখন থিয়েটারে বাস্তব চিত্রটা তুলে ধরেছে, খুব মন ছুঁয়ে গেছে। একদম বাজে কথা বলবি না। একদম ঠিক বলেছি। এই বাড়িটাকে ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে বাবাকে কে মাথা দিব্যি দিয়েছিল রে? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে মায়ের ছটা বছর ডায়ালিসিস চলেছে। তো তো ভুলে গেলি, দিব্যি ভুলে গেলি। হ্যাঁ, সেসব কথা, শেষের দিনগুলোর কথা ভাব। নাটকটা খুবই ভালো, জজদার নাটক, খুবই ভালো লেগেছে। তোর বাবা লাস্ট ডেলিভারি যেটা ছিল, 4 জনের কষা মাংস আর রুটি, তো গিয়ে দেখি একটু টপকে গেছে। ব্যাস, একজন টাকা হাতে গুঁজে দিয়ে বলো, ভাই এগুলো নিয়ে তুমি চলে যাও। আমি নিয়ে চলে যান তোমাদের বাড়িতে, কষা মাংস আর রুটি। সরস্বতী নাট্যশালার যে প্রযোজনা দেখলাম, সবটা অভিনয় নয়, সত্যিই অসাধারণ। মূলত অভিনয় 3 জন অভিনয় করলো 50 মিনিট, আমাদের একদম চুপ করিয়ে রাখ। এই ধরনের নাটক আরো বেশি বেশি হওয়া উচিত। আর যে নাটকের বক্তব্য, সেটা তো আমাদের শিল্পীদের একটা চিরন্তন সমস্যা। সেই সমস্যার কথাই জয়েসদা নাটকে তুলে ধরেছে। আমি ধন্যবাদ জানাই, এবং তার সলিউশন কিভাবে বেরিয়ে আসতে হয় সে কথাও বলেছে। নাটক হয়, কিন্তু সেই নাটকে কোনো সলিউশন থাকে না। এই নাটকে একটা অদ্ভুত সলিউশন, ভালো লাগা, একটা মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরছি। ধন্যবাদ। আমরা যদি কিউরিও আইটেম হিসেবে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে, মানে নেক্সট জেনারেশনের কাছে আপনারা কতটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। অবশ্যই এর জন্য আপনারা যথার্থ মূল্য পাবেন। জাস্ট এখনই দেখলাম, ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণভাবে রিলেট করতে পেরেছি, বিকজ আমিও অভিনয় করি। আর খুব ভালো লাগলো, অভিনয় অ্যান্ড স্টোরি বিশেষ করে ভীষণ সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আই মাস্ট মিট হিম। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? বাবা চলে এলে আমাদের সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। আরে পুরো ডায়লগটা তো বলতে দিই, আর ওখানে প্ল্যান কোথায় লেখা আছে? ওটা প্ল্যান হবে। আরে বাবা তুমি তোমারটা বলো না। বলছি নিজেও দেখাচ্ছিস না। নাটক হিসেবে আমার বেশ ভালোই লেগেছে। সেটটা ভীষণ দৃষ্টি আকর্ষণ করেছে, আর অভিনয়টাও বেশ বেশ ভালো,
জয়েশদার স্মার্ট অ্যাক্টিং আমার ভালো লেগেছে, আর গল্পটা নিঃসন্দেহে খুবই ভালো। মানে যারা নাট্যকর্মী তারা ভীষণভাবে এই ব্যাপারটাকে রিলেট করতে পারবে। আমি নিজেও থিয়েটার করি, তো আমি ভীষণভাবে গল্পটাকে ফিল করতে পেরেছি, ছুঁয়ে গেছে। ওভারঅল বেশ ভালো। তোমার স্বজনেরা আজ যারা তোমার প্রতিপক্ষ, অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠছে, সে বলছে না সরকার না, ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু, ওরা আমার স্বজন। যে কোনো নাটক হাউসফুল হয় বা দর্শকের মন জয় করে সেটা শুধুমাত্র দুটো জিনিসের উপর বেস করে। দ্য নাম্বার ওয়ান পয়েন্ট ইজ টেক্সট অ্যান্ড আনাদার ওয়ান ইজ অ্যাক্টিং স্কিল। তুমি দেখবে যে ইদানিংকালে আমাদের থিয়েটারের ধরন অনেকটা বদলে গেছে। আমরা আমাদের মধ্যে না প্রচুর নতুন মুখকে দেখতে পাই, সেটা তুমি অ্যাক্টার্স বলো, টেকনিশিয়ানস বলো বা ডিরেক্টর্স। রাইট। বাট দ্য প্রবলেম ইজ হাউ মাচ দে স্কিল। তারা তাদের ক্রাফটটা কতটা শিখে আসছে এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো অ্যানালাইসিস প্রোগ্রামস কিচ্ছু হচ্ছে না। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় ভালো। আমি তোকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি মা। হ্যাঁ এই নে। এ মা, মা দেখ, খানা। বিশেষ করে জয়শ্লোকের অভিনয়টা ভালো লেগেছে। আর নতুন যারা মেয়েটি অভিনয় করলো বা ছেলেটি অভিনয় করলো ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা আমরা খুশি হয়েছি। খুব ভালো লেগেছে, ওনার নির্দেশনা যেমন সুন্দর, নাটকটাও ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু 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 জানো মানুদা, আমি না আমি আমি এই এত কিছুর মধ্যেও না আমার যে অভিনয়ের যে নেশাটা ছিল না মানুদা, সেটাকে একটুখানি ওর জন্য মরতে দিনি। বেশ মনোগ্রাহী অভিনয়, খুব সুন্দর লেগেছে আমার। জাস্ট 2 দিন, 2 ডেজ, এর থেকে যেন একটা দিনও আমার এখানে বেশি না থাকে, এই কথাটা তুই ভালো করে বুঝে নে। তো ভালো লাগছে না রে, তোর এখানে আসলে না আমি ঠিক হজম করতে পারছি না জানিস। দাদা মানে তুমি কি কোনো কিছুর ভয় পাচ্ছ? না মানে যে কোনো কিছুর ভয় আমায় বলতে পারো, অসুবিধা নেই। অসাধারণ, দুটো নাটকই পরপর দেখলাম, অনেক কিছু মেসেজ আছে, খুবই ভালো লাগলো। আশা করব আগামী দিনে আরো এরকম ভালো ভালো নাটক যাতে দেখতে খুব ভালো লাগছে। তুমি বলো তোমার কথা, আমি তোমার গ্রামের কথা শুনেছি, ওখানে নাকি প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, অনেক উন্নতি হচ্ছে, বড় বড় শপিং মল, লম্বা চওড়া পিচ ঢালা রাস্তা, বাতিস্তম্ভে হ্যালোজেন। কিন্তু কি জানেন, চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। জয়েশের দুটো নাটকই দেখলাম। প্রথম নাটকটা জয়েশ নিজে লিখেছে, নির্দেশনা দিয়েছে এবং আজকের দিনের অভিনেতাদের আবেদন নিয়ে লেখা, ভালো লেগেছে। তবে বলবো আরেকটুখানি কি বলবো যে আরেকটু ভাবনা চিন্তা বা আরেকটু এডিটিং বা এইগুলো করলে ভালো হয়। আদারওয়াইজ এগুলো তো প্রত্যেক অভিনেতাদেরই একটা আবেদন এবং ভাবনা, আলটিমেট কি মনে হয় ছেড়ে চলে যাব, আবার ঢুকে পড়ি কোথাও থেকে, সেই আবেদনটা জয়েশ মঞ্চে নিয়ে এসছে, খুব ভালো। দ্বিতীয় নাটকটাও খুব রেলিভেন্সি আছে, এরকম অনেক ঘটনা সত্যিই আছে, প্রলোভন দিয়ে নিয়ে এসে তাকে ব্যবহার করা, এ আজকে নয়, এ বহু 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 আগের থেকেই এই সমস্ত প্রলোভন মানুষকে দেখানো হয় এবং গ্রামের মানুষরা কিভাবে প্রলোভিত হয়ে চলে আসে, এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। এই যে ছেলেটার কথা বলছে, এই রকম ছেলে এখন বেসরকারির কাজ করে, সেই ছেলেটা একজন বড় অভিনেতার গাড়ির ডিকিতে লুকিয়ে উঠে গ্রাম থেকে শহরে চলে এসেছিল। তারপরে সেই ছেলেটাকে আলটিমেট গিয়ে এক বেসরকারির সঙ্গে যুক্ত করে তার পেটের ভাত যাতে জোগাড় হয় তার চেষ্টা হয়েছিল। এখানে তো একটু অন্য ধরন, একটা ছোঁয়াচ দিয়ে গেছে যে তার অভিনয়ের সেই বিশাল মাত্রায় অভিনয়টাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়। এই ঘটনা মানে খুঁজলে ঠকবাস্তে গাউজর হয়ে যাবে। ভালো, শেষকালে গিয়ে যে স্টার্নটা হলো এবং শেষকালে গিয়ে যে প্রতিবাদের একটা ভাষা বেরিয়ে আসলো, ভালো হয়েছে, ভালো। দেখুন, আমি প্রচুর ছবি করেছি, আমি অনেক পুরস্কার পেয়েছি, আমি জানি না আপনি কি বলছেন। আহা, ওই ছবিটার নাম কি ছিল? কোন ছবিটা রে বাবা? তুই জানো না? না না, আমি জানি না।
আমি বলি অঙ্গীকার, তাই না? নাটক দু রকমের, এবং আজকের দিনে যে সমস্যার মধ্যে নাট্যকর্মীরা রয়েছে, প্রথম নাটকটায় সেটা জয়েস খুব ভালো লিখেছে, তার প্রথম লেখা হিসেবে যথেষ্ট ভালো। এবং সত্যিকারের এটা একটা সমস্যা থিয়েটার কর্মীদের, যে কি অবস্থার মধ্যে দিয়ে কাটছে, অথচ তাদের যে নেশা এবং তাদের যে কাজ, সে কাজ থেকে তারা বিরত থাকতে পারছে না। দিনের পর দিন না খেয়ে পয়সার অভাবে হয়তো মরে যাচ্ছে, কিন্তু তাদের সৃষ্টিটা কিন্তু ক্রমশ করেই যাচ্ছে, কিন্তু এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই সমাজের। এবং সামাজিক চিন্তা ভাবনা থাকলে হয়তো থিয়েটার কর্মীরা তাদের এই কাজটাকে আরো সুন্দরভাবে করতে পারতেন। দ্বিতীয় নাটকটায় একটা অন্য ধরনের বিষয় ছিল, একটু রহস্য ব্যাপার ছিল। পরবর্তীকালে সেটা খণ্ডন হয়েছে এবং সেটা প্রকাশিত হয়েছে যে উনি যে কাজটা করছিলেন, যে সিনেমা নায়ক আর কি, সেই কাজটা অনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত, এবং অনৈতিক কাজের মধ্যে দিয়ে তারা নিজেকে বড় করে তোলে। এবং কি হয় পরবর্তীকালে, তার জন্য কিছু মানুষের কে বিসর্জন দিতে হয়। এটাই হচ্ছে নাটকের মূল কথা। তবে দুটো নাটকের মধ্যেই যথেষ্ট বিষয়বস্তুটা খুবই ভালো, এবং এটা হওয়া উচিত, আরো বেশি করে হওয়া উচিত। আরো কিছু পরিবর্তন এবং নতুন আরো কিছু কয়েকটা শো হওয়ার পরে হয়তো নতুন ভাবে সেটাকে আরো আমাদের কাছে প্রেজেন্টেশন হবে, এটাই আশা করছি। খুব ভালো লাগলো এবং এই সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তোমার সব ব্যস্ততা মিটতে আসলে পুলিশের খবর দিলে তোমার নায়ক হওয়া হয়ে উঠতো না, তাই না? আমি বিশ্বাস করি, আমি সত্যি সন্ধিকে ফিল্মে চান্স করে দেবো ভেবেছিলাম। রেশমির ফোন ধরো, নাহলে সন্দেহ করবে। কিন্তু না, কোনো আজেবাজে কথা নেই। এটাই খুব ভালো, সেকেন্ডেরটা আরো ভালো, মানে কিছু বলার নেই। অথচ মগজে অতীতের ঠোঙাওয়ালা খোঁজে বিজ্ঞাপনের নিরুদ্দেশের চিঠি। তো প্রথমটা দেখেই মানে এত ভালো লেগেছে, মানে এক্সেলেন্ট যাকে বলে। আর দ্বিতীয়টাও খুব ভালো, মানে দুটো নাটক একদম মানে অনেকদিন বাদে একটা মানে সত্যি খুব মনে লাগার মতন নাটক দেখলাম, যেটা বাস্তব নিয়ে গল্প। এটা কিন্তু খুব মানে এর মধ্যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল নেই, কিছু নেই, মানে এত সুন্দর, মানে চোখ দিয়ে, প্রথমটাতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ভাই বোনের ওইটা, আর দ্বিতীয়টাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে।